ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ জুলাই গণ অভ্যুত্থানে ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। এদিকে আসামিদের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এছাড়া রায় নিয়ে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত সিরাজু মনিরের রিপোর্টে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে জুলাই গণ অভ্যুত্থানে ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার দপ্তরের মুখপাত্র রাবিনা শামদাসানি। তবে দণ্ড হিসেবে মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছেন তিনি। এছাড়া বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘের এই মুখপাত্র। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না, যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে। মৃত্যুদণ্ডের রায়ে সঠিক বিচার নিয়ে উদ্বেগ বাড়বে বলেও জানায় সংস্থাটি। দুইজনের অনুপস্থিতিতে বিচারের অনাকাঙ্ক্ষিত গতি এবং রায় এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করবে বলে প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে অবগত রয়েছে ভারত। বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। পৃথক আরেক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে হস্তান্তরের জন্য বাংলাদেশ ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। এক প্রতিবেদনে বিবিসি বলছে, শেখ হাসিনার রায়ের বিষয়টি জটিল পরিস্থিতিতে ফেলেছে ভারতকে। ক্ষমতায় থাকার সময় হাসিনা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলেছিল, তাই ভারতের রাজনৈতিক দলগুলো হাসিনাকে ফেরত না পাঠাতে একমত। তবে ভারত যদি হাসিনাকে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানায়, তাহলে বাংলাদেশ এটিকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে গণ্য করবে, যা দুই দেশের সম্পর্ক আরও খারাপ করবে বলে জানায় বিবিসি। সিরাজু মনিরা, জিটিভি নিউজ।